তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো যে কী করে আপনারা সঞ্চয় করবেন। যেরকম আমার মতন অনেকেরই আয় নেই, কিন্তু ব্যয় প্রচুর প্রচুর বলতে খাওয়া দাওয়ার দিক দিয়ে, লাক্সারি কিংবা ল্যাভিশ লাইফস্টাইল দিক দিয়ে, কিন্তু আয় নেই কিছু। তো আপনারা কীভাবে সঞ্চয় করবেন? আমি এখন আপনাদেরকে পেঁয়াজি বানানো শেখাবো। দেখুন, আজকালকার এই এত বড় সাইজের পেঁয়াজিও 7 টাকা 8 টাকা, ইভেন 10 টাকা। আর আপনারা অনলাইনে অর্ডার দিলে তো একটা 15 টাকাই 20 টাকা, ইভেন 40 টাকারও পাওয়া যায় একই সাইজেরই। হ্যাঁ, তো আপনারা কীভাবে কী করবেন দেখুন, দুটো পেঁয়াজ কেটেছি, ঠিক আছে না? দুটো পেঁয়াজ কেটেছি, লঙ্কা মাত্র 3টে দিয়েছি। বেসন অল্প একটু ছিল, অনেক ভাজাভুজি খাওয়া হয়ে গেছে। অল্প একটু বেসন যেটা ছিল সেটাকে ইউজ করেছি। আর এটাতে পোস্ত দিয়েছি। অবশ্য পোস্ত কস্টলি, কিন্তু আমার রান্না দিদি কী করেছিল, লঙ্কা গুঁড়োর কৌটো ভেবে পোস্ত ঢেলে দিয়েছে তার ভিতরে। সেই জন্য যদি লঙ্কার গুঁড়ো দেওয়ারও প্রয়োজন নেই, লঙ্কা গুঁড়োও মিশে গেছে, ঠিক আছে না? ঝাল ঝাল হবে। আর হলুদ মিশিয়েছি, লবণ মিশিয়েছি স্বাদ অনুসারে। আর এখানে দেখুন, তেল, সামান্য তেল দেওয়া হয়েছে, ঠিক আছে না? ভাজা তো হয়ে যাবে। আর আমি সিমে এটাকে ভাজবো, পেঁয়াজিটাকে, ঠিক আছে না? এতে আপনার ফিউলও সঞ্চয় হয়ে যাবে, ঠিক আছে না? সেই জন্য আমার দিদি তো সবসময় বলে, তুই প্রচণ্ড ব্যয় করিস, আয় করা শিখিস। সেই জন্য এই ভিডিওটা দিদিকে বলবো, দেখ আমি কত সঞ্চয় করেছি, ঠিক আছে না? দেখুন, সুন্দরভাবে ভাজা তো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, ভাজা তো হচ্ছে, ঠিক আছে না? তো এটা হচ্ছে সীমিত ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমাদের পেঁয়াজি তৈরি হচ্ছে। পোস্তটা মেশানো হয়েছে, তো পোস্তর বড়াও বলতে পারেন, পেঁয়াজের বড়াও বলতে পারেন, ঠিক আছে না? কোনো অসুবিধা নেই। তো আমরা এটা করছি, দেখুন কত ভালো হচ্ছে, সিমে হচ্ছে, গরমও হয়ে গেছে ঠিক মতন। আস্তে আস্তে, আমাদের মতন অনেকেরই ধৈর্য আছে আর পর্যাপ্ত সময় আছে, সেই জন্য সিমে ভাজলেও কোনো অসুবিধা নেই। কেননা এটা কাউকে তো খাওয়ানোর প্রয়োজন নেই, নিজেই ভেজে ভাজবো, নিজেই খাবো আর নিজেই আনন্দ করবো, ঠিক আছে না? এটা আমি মুড়ি দিয়ে আর ঝালমুড়ি বানাবো, ঝালমুড়ি দিয়ে খাবো। ঝালমুড়িটা আবার আচার দিয়ে আমি মাখাবো, ঠিক আছে না? তো দেখুন, ভাজা হচ্ছে। আর এই স্পুনটা ইউজ করছি, বড় হাতা দিলে ওতে বেশি